এভরিওয়ান, এই ভিডিওটা এডিট করতে আর আপলোড করতে অনেকটা দিন সময় লেগে গেল। তোমরা জানোই যে আমরা রিসেন্টলি ঘুরতে গিয়েছিলাম পাহাড়ে। আর প্রচুর প্রচুর মানুষ জানতে চেয়েছে যে ভিডিওগুলো কোথায় তোলা, পিকচার্সগুলো কোথায় তোলা, কোথায় গিয়েছিলাম, সব ডিটেলস। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই। প্রথম দিন তো তোমরা জানোই আমরা কার্শিয়াংয়ের বেলতারে ছিলাম। নেক্সট দিন ছিলাম আমরা যোগীঘাটে। পাহাড় ও জঙ্গল ঘেরা একটি গ্রাম, খুবই সুন্দর জায়গাটা, তোমরা একবার না গেলে মিস করে যাবে। আমরা গিয়েছিলাম এই হোমস্টেটাতে, যেটা ছিল খুবই ভালো, খুবই সুন্দর। জায়গাটাও নিরিবিলি একটা জায়গা, থেকেও খুব মজা পেয়েছি আমরা। খুব একটা হয়তো তোমরা লাক্সারি পাবে না, কিন্তু খুবই পরিষ্কারও ছিল, খুব ভালোও ছিল। যেহেতু অফবিট প্লেস যেমন হয় থাকার জায়গাগুলো, সেরকমই এই হোমস্টেতে থাকার সবথেকে ভালো বিষয় হলো যে আমরা খুব কাছাকাছি সব লোকেশনগুলো পেয়ে গেছি, যেখানে গিয়ে আমরা রিলস, পিকচার্স এগুলো তুলেছিলাম। তো চলো, প্রথমে তোমাদের যেই লোকেশনটাতে নিয়ে যাব সেটা হচ্ছে এরকমই রুমের পাশ দিয়ে একটা সরু গলি চলে যায়, যেখান দিয়ে সবাই যাওয়া আসা করে। সেখান দিয়েই তোমাদের এই লোকেশনটাতে পৌঁছাতে হবে। তোমরা সামনাসামনি গিয়ে দেখলে বুঝতে পারবে যে এত সুন্দর একটা রিফ্রেশিং জায়গা। পাহাড় তো অবশ্যই সবসময়ের জন্যই ভালো, তারপরেও পাহাড় মানে কি আমরা যাই, রুমে থাকি, চলে আসি, আশেপাশে কোনো সেভাবে হয়তো ঘুরতেও যাওয়া হয় না, কিন্তু এই জায়গাটায় গেলে তোমরা অনেক কিছু উপভোগ করতে পারবে। তো এটাই হচ্ছে শিটংয়ের রিয়াং নদী। চারিদিকে জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই রিয়াং নদীটি। এখানে তোমরা একাই দেখতে পাচ্ছ আমাকে, কারণ হচ্ছে আমার যে সাথে গিয়েছিল বান্ধবীরা, তারা রেডি হচ্ছিল অন্য জায়গায় যাওয়ার জন্য। আগের দিন আসতে লেট হয়ে যাওয়ায় আমি শ্যুটটা শুরু করেছিলাম পরদিন সকাল থেকে। তাই যতক্ষণ তারা রেডি হচ্ছিল আমি ভাবলাম যে যাই নদীর লোকেশনটাও শ্যুট করে নিই। গতকাল এই হোমস্টেরই একজন সদস্য আমাদের পথ চিনিয়ে নিয়ে এসেছিল এই নদীর দিকে, তাই আমার রাস্তাটা চিনতে খুব একটা বেশি অসুবিধা হয়নি, আগের দিনই চিনে রেখেছিলাম। হোমস্টে থেকে খুব বেশি 5 থেকে 7 মিনিটের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই নদীর লোকেশনটা। তো যাই হোক, এখানে তোমরা এই নদীর ওপরে পড়ে থাকা বড় বড় পাথরের ওপর বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবে, একদমই বোরিং লাগবে না। আর বসে থাকতে থাকতে কখন যে সময় কেটে যাবে সেটাও তোমরা বুঝতে পারবে না। তারপর আমি চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ রেডি হয়ে গেছিলো সব কিছু খাবার দাবার, তাই ওরা আমাকে ডেকে নিয়েছিল যে আয় খেয়ে যা, কারণ আমাদের আবার যেতে হবে একটা অন্য লোকেশনে। অলরেডি সবাই খাওয়া শুরুই করে দিয়েছিল, কারণ সবারই খিদে পেয়ে গেছিল। আর দেখো, এই বেড়াল ছানাগুলোর এখনও ঘুম ভাঙেনি। তো যাই হোক, ব্রেকফাস্টে দিয়েছিল ডিম সেদ্ধ, পুরি আর তরকারি, খেতে বেশ ভালোই ছিল। তারপর পেছনে যে দাদাটাকে দেখছো, সে হচ্ছে এখানকার খুব ভালোই রান্না করে বেশ। হোমস্টে সবাই এতই ভালো যে আমাদের কখনো প্রবলেম ফেস করতেই হয়নি, কখনো না কখনো কাউকে আমরা সবসময় পেয়েছি। আর এদিকে দেখো, বিড়াল ছানাগুলোর ঘুমও ভেঙে গেছে। এই হচ্ছে ওদের রিসেপশন, যেখানে ব্রেকফাস্ট করছিলাম আমরা। এখানেই ডাইনিং টেবিলটাও বসানো, ছোটোখাটো একটা জায়গার মধ্যে, বেশ সুন্দর। ব্রেকফাস্টের পর আমি আবারও চা নিয়ে নিয়েছিলাম, কারণ খাওয়ার পর একটু চা খেতে মন চায়, তাই এবার চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি নেক্সট লোকেশনের জন্য। এই আন্টিটাই আমাদের নিয়ে যাচ্ছে সেই লোকেশনটাই, এই হোমস্টেটাতেই উনি কাজ করেন। নেক্সট এই লোকেশনটাতে যাওয়ার জন্য তোমরা গাড়ি নিতে পারবে না, কারণ পায়ে হেঁটেই যেতে হবে। লোকেশনটা গাড়ি নিয়ে যাওয়ার মতো না, বা বাইক নিয়ে যাওয়ার মতোও না, কারণ পাহাড়ে উঠতে হয়, প্রচণ্ড ওপরে উঠতে হয়। আন্টিটা প্রচণ্ড হেল্পফুল ছিল, আমাদের প্রচণ্ড সাহায্য করেছে এখানে পৌঁছতে। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো তোমাদের হাঁটা রাস্তায় যেতে হবে এই লোকেশনটাতে, কিন্তু বিশ্বাস করো তোমরা বুঝতেই পারবে না কখন আধা ঘন্টা 1 ঘন্টা কেটে গেছে আর তোমরা পৌঁছে গেছো এই জায়গাটায়। এতটাই সুন্দর জায়গাটা। এরপর এই জায়গাটায় আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ এই জায়গার থেকে তোমাদের টিকিট কাটতে হবে নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। আমাদের টিকিটের দাম লেগেছে পার হেড 50 টাকা করে। তারপরে এখান থেকে তোমাদের নিয়ে নিতে হবে যে যার মতো লাঠি, সামনের রাস্তায় চলার জন্য, হয়তো ঢালের জন্য প্লাস পোকামাকড়ের জন্য তোমাদের লাঠিটা নিতে হবে। তারপর অনেকটা দূর পথ হেঁটে নদীর উপরে থাকা ব্রিজ পার করে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম সেই লোকেশনটায়, যেখানকার তোমরা এত এত রিল দেখেছো, ছবি দেখেছো। ফাইনালি সেই লোকেশনটা এত সুন্দর লাগছিল সেখানে গিয়ে। জীবনে প্রথমবার সামনে থেকে ঝর্ণা দেখার এক আলাদাই অনুভূতি। সবাই তো পাহাড়ে স্নিকার্স পরে গিয়েছিল, আমি জাস্ট একটা স্লিপার পরেই চলে গিয়েছিলাম। ঝর্ণার জলের ছিটেগুলো যখন এসে গায়ে পড়ছিল, এত ভালো লাগছিল সেখানে থাকতে। তো এই জায়গারই তোমরা দেখেছো প্রচুর ভিডিও, ফটোস, আর কি বা তোমাদের বলার। সন্ধেবেলায় তোমরা এখানে করতে পারবে বনফায়ার, বারবিকিউ চিকেনও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো রাতটাও আমাদের এখানে বেশ আনন্দ, হই হুল্লোড়, গান বাজনা, নাচ করে আমাদের কেটেছে।
হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তা সত্ত্বেও খুব সুন্দরভাবে বনফায়ার আর বারবিকিউ চিকেনটা হয়ে গিয়েছিল আর খুব মজাও করেছিলাম আমরা। এরপর ডিনার সেরে আমরা রাতে ঘুমোতে যাই। নেক্সট দিন সকালেই আমাদের বেরিয়ে যেতে হবে। তার আগেই চলো তোমাদের আরও একটা লোকেশনে নিয়ে যায়। এই হচ্ছে সেই লোকেশনটা, যেটা হচ্ছে রিয়াং নদী, কিন্তু একটু সুইমিং পুলের মতো করে করা, যেখানে তোমরা স্নান করতে পারবে। যেহেতু রুমের চেক আউট টাইম ছিল 11টা, তাই জন্য সকাল সকাল আমরা এখানে চলে এসেছিলাম প্রকৃতির মাঝে এই ন্যাচারাল সুইমিং পুলের মজা নিতে। এত সুন্দর লাগছিল, ছেড়ে যেতেই ইচ্ছে হচ্ছিল না, কিন্তু তাও আমাদের যেতেই হবে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম রওনা দেওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে। এখানে যারা যারা ঘুরতে আসে তাদেরকে ওরা এভাবেই সম্মান দেয় যাবার সময়। দুদিনের এই ট্রিপে আমরা এত মজা করেছি, এত আনন্দ করেছি, কখন যে দুদিন কেটেই গেল আমরা বুঝতেই পারিনি। তোমরা প্রচুর মানুষ ইনস্টাগ্রামে, ফেসবুকে এই ভিডিওগুলোকে, মানে আমাদের যে রিলস ভিডিও, সেগুলোকে প্রচণ্ড সাপোর্ট করেছো, শেয়ার করেছো, লাইক করেছো, তাতে আমরা প্রচণ্ড খুশি হয়েছি। যদি জায়গাটার ব্যাপারে বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে আমাকে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই হেল্প করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড বাই।